Hello friends, hope you are doing well wherever you are right now. ধর্মগ্রন্থ কি গডের অর্থাৎ দৈব ঐশ্বরিক বা অতি প্রাকৃত বা অলৌকিক জিনিস, না ধর্মগ্রন্থ একজন মানুষের সৃষ্টি বা একাধিক মানুষের সৃষ্টি? ধর্মগ্রন্থ কেন আলোচনা করব এবং ধর্মগ্রন্থের গুরুত্ব কি এবং ধর্মগ্রন্থ বারবার কেন বিভিন্ন আলোচনায় এবং সার্বিকভাবে ধর্মর প্রসঙ্গ কিন্তু এসে যাচ্ছে সমস্ত স্ফিয়ারে, সমস্ত জগতে। ধর্মগ্রন্থ হচ্ছে এমন একটি বই যেটি সভ্যতার প্রাচীনকাল, মধ্যযুগ, আধুনিক যুগ পর্যন্ত প্রত্যেক সভ্যতার প্রথম বই। কিসের বই? প্রথম সংবিধানের বই, অর্থাৎ আইন রীতি নীতির প্রথম বই। ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম ইতিহাসের বই, ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম বিজ্ঞানের বই, ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম সাহিত্যের বই, ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম দর্শন থেকে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতির প্রথম বই। ধর্মগ্রন্থ হচ্ছে প্রথম ভাষার বই, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের বই। ধর্মগ্রন্থ যখন এত কিছুর উৎস এবং যে উৎস থেকে পরবর্তীকালে বিভিন্ন সভ্যতা কিন্তু নির্মিত হয়েছে এবং ধ্বংসও হয়েছে, তখন এই ধর্মগ্রন্থকে জানা গুরুত্বপূর্ণ নয়, অবশ্যই আবশ্যিক। ইটস এ মাস্ট টু নো এভরি রিলিজিয়াস স্ক্রিপচার। প্রত্যেক ধর্মগ্রন্থকে জানা আবশ্যিক। তাই ধর্মগ্রন্থ যখন সভ্যতার প্রতিটি মানুষের জীবন প্রণালীকে প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত করে, নিয়ন্ত্রিত করে এবং মানুষ সেখানে বিভিন্ন তার নীতি বা রাইট রঙের ধারণা যখন খুঁজে পান, তখন ধর্মগ্রন্থকে অবশ্যই জানতে হবে। তাই এই প্রশ্নটি প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক সময় পর্যন্ত বিভিন্ন মহলে তর্ক বিতর্ক, লেখালেখি থেকে শুরু করে এবং মানুষের কৌতূহল, অনুসন্ধান দাঁড়িয়ে আছে যে ধর্মগ্রন্থ কার, অর্থাৎ রিলিজিয়াস স্ক্রিপচার গড পাঠিয়েছেন না মানুষ নিজে থেকে চিন্তা করে ভেবে লিখেছেন। এই ডিবেটটি দুটি শিবিরে বিভক্ত, অর্থাৎ ডিভাইডেড ইন্টু টু ক্যাটেগরিজ অর টু ক্যাম্পস। একটি শিবির বলছেন বা এক শ্রেণীর মানুষ বলছেন যে ধর্মগ্রন্থ ঐশ্বরিক, সুপারন্যাচারাল, মিরাকিউলাস, অ্যান্ড ইট ইজ এ ডাইরেক্ট রেভেলেশন ফ্রম দি অ্যাবভ, অর্থাৎ গডের সৃষ্টি, এটি মানবীয় সৃষ্টি নয়। দ্বিতীয় শিবির বলছেন যে না, গড পাঠাননি ধর্মগ্রন্থ, এটি সম্পূর্ণ মানুষের সৃষ্টি, অর্থাৎ যিনি সেই ধর্মের নির্মাতা, তিনি এটি লিখেছেন। এই ডিবেট, অর্থাৎ এই আলোচনা, মতামত, পক্ষে বিপক্ষে আমরা বহুকাল ধরে দেখে আসছি এবং এই দুটি শিবির থেকে কেউ বেরোতেই চাইছে না। অর্থাৎ তিনি বিলিভার হতে পারেন, নন বিলিভার হতে পারেন, আস্তিক নাস্তিক সবাই। কিন্তু আমার দীর্ঘ ধ্যানে এবং ঐতিহাসিক অনুসন্ধান, গবেষণায়, অন্বেষণে আমি দেখেছি এই ধর্মগ্রন্থ না গডের না কোনো ধর্মীয় নির্মাতার লেখা। অর্থাৎ ধর্মীয় নির্মাতা যাকে বলছি, তিনি একজন হতে পারেন বা একাধিক হতে পারেন, বিভিন্ন সভ্যতার তার কালচারের উপর নির্ভর করছে এই আলোচনা। তো ধর্মগ্রন্থ যে আর্কিটেক্ট অর্থাৎ নির্মাতা, তিনি কি লিখেছেন না অতি প্রাকৃতভাবে গড পাঠিয়েছেন? এ দুটি অপশানই কিন্তু এখানে ইনভ্যালিড, অবৈধ, অর্থাৎ যৌক্তিকভাবে গ্রহণযোগ্য নয়। কোন আঙ্গিকে? যে এই ধর্মগ্রন্থে যে ধারণা আপনি পাচ্ছেন ইতিহাসের, দর্শনের, বিজ্ঞানের, আধ্যাত্মিকতার এবং মিথোলজি, কুসংস্কার, গল্প, সাহিত্য, কবিতা থেকে ভাষার ব্যবহার থেকে শুরু করে রাজনীতি, সমাজ, অর্থনীতি, এগুলো কোনো একজন ব্যক্তির সৃষ্টি নয়। অর্থাৎ সেই ধর্মগ্রন্থের রচয়িতা বা নির্মাতার কিন্তু সৃষ্টি নয় এবং সেটা গডেরও নয়। তাহলে প্রশ্ন হচ্ছে কার? যদি এই দুই অপশনের ঊর্ধ্বে আমরা বেরিয়ে যাই, তাহলে কার? আর কেন আমরা সেই থার্ড অপশনটি মানব? এর যৌক্তিকতা কি? তো চলুন একটি ঐতিহাসিক সংক্ষিপ্ত এর অন্বেষণ করা যাক।
ধর্মগ্রন্থে আমরা যে যে দর্শন, সাহিত্য, ভাষা, কালচার, বিলিফ সিস্টেম, গল্প আমরা পাচ্ছি, তা কিন্তু প্রাচীন কালে বিভিন্ন সভ্যতায়, বিভিন্ন দেশে অলরেডি কিন্তু প্রচলিত ছিল। অর্থাৎ বিজ্ঞানীরা, চিন্তাবিদরা, সাহিত্যিকরা, দার্শনিকরা, কবিরা কিন্তু সেগুলো অলরেডি কিন্তু লিখে গিয়েছেন বা বলে গিয়েছেন। আপনি ধর্মগ্রন্থ হাতে নিন, পড়ুন যে কোন ধারণাটি বা কোন দর্শনটি, কোন সাহিত্যটি, কোন নীতি কথাটি আগে ছিল না, কোন বিজ্ঞানটি আগে ছিল না। বিভিন্ন সভ্যতায় সেই বিজ্ঞান কিন্তু ছিল লিখিত এবং অলিখিত আকারে। তাহলে যে জিনিস অলরেডি তৎকালীন সমাজে প্রচলিত আছে বা ছিল, সেগুলোকে বিভিন্ন সভ্যতার লেনদেনের মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে, ঐতিহাসিক যাত্রার মাধ্যমে সেগুলো কিন্তু অভিযোজিত হয়ে সেগুলো ধর্মগ্রন্থে প্রবেশ করেছেন। অর্থাৎ ধর্মীয় নির্মাতা বা রচয়িতা তিনি কিন্তু নিজস্ব ধারণা নেননি। তিনি কি করেছেন, সমস্ত যা প্রচলিত ধারণা আছে জ্ঞান জগতের, তাকে কিন্তু বিভিন্ন ফর্মে, কেউ কবিতার আকারে, কেউ গদ্যের আকারে কিন্তু সেগুলোকে তিনি ওখানে ইনকর্পোরেট বা ইনক্লুড করেছে সেই ধর্মগ্রন্থে। তাহলে ধর্মগ্রন্থ কার হলো? সেই ব্যক্তির কি একার নিজস্ব স্বাধীনভাবে বলা যেতে পারে? না, এই ধর্মগ্রন্থ হচ্ছে কোটি কোটি চিন্তাবিদদের বা দার্শনিকদের, বিজ্ঞানীদের, সাহিত্যিকদের, কবিদের, ভাষাতত্ত্ববিদদের কিন্তু চিন্তার ফসল। তাই ধর্মগ্রন্থ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তির নয়। তাহলে যা জ্ঞানতত্ত্ব, দার্শনিক ধারণা, সাহিত্যিক আঙ্গিক, নান্দনিক সত্তা, শৈল্পিক সত্তা যা দেখছি আমরা বর্তমানে ধর্মগ্রন্থে, তা কিন্তু অলরেডি ছিল। তাহলে কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি কিন্তু তার কপিরাইট বলা যেতে পারে না যে তিনি হচ্ছেন এর সোল আর্কিটেক্ট, একমাত্র নির্মাতা। কারণ সেই ধারণাগুলি অলরেডি প্রচলিত ছিল সমসাময়িক সময়ে, কন্টেম্পোরারি টাইমে। তাহলে ধর্মগ্রন্থ তো একজন মানুষের হলো না। দ্বিতীয়, যেহেতু ধারণাগুলি প্রচলিত ছিল তৎকালীন সময়ে, প্রাচীনকালে, মধ্যযুগে, এবং যার ইতিহাস যদি আপনি অন্বেষণ করেন, প্রাচীনকাল থেকে মধ্যযুগ এবং আধুনিক যুগের ইতিহাস পড়েন, তাহলে আপনি এই লিনিয়ারিটি অর্থাৎ এই লিঙ্কটা পেয়ে যাবেন যে সমস্ত সভ্যতার জ্ঞান তত্ত্ব বিবর্তিত হতে হতে আজ যা আমরা ধর্মগ্রন্থে দেখছি সেগুলো কিন্তু অলরেডি ছিল। তাহলে ধর্মগ্রন্থে যা আছে তা প্রচলিত তৎকালীন সময়ে প্রাচীন যুগে ছিল, তাহলে সেটা গডের নয়। অর্থাৎ গড যদি কিছু দেন তাহলে তিনি, তা আমরা বিশ্বাস করি তিনি অমনিপোটেন্ট অর্থাৎ সর্বশক্তিমান এবং সর্বজ্ঞানী, তাহলে তিনি নতুন কিছু দিতেন। তিনি সেটা দেবেন না। অর্থাৎ যেটা অলরেডি প্রচলিত আমাদের সমাজে, রীতি নীতি, আচার অনুষ্ঠানে, জীবন প্রণালীতে প্রচলিত আছে, সেই জিনিস তিনি দেবেন না। তাহলে সেগুলো তো মানুষের সৃষ্টি, সেগুলো তো চিন্তাবিদদের চিন্তনের ফসল। তাহলে ধর্মগ্রন্থ না দৈব, না ঐশ্বরিক, না অতিপ্রাকৃত, না অলৌকিক, না কোনো নির্দিষ্ট নির্মাতার একজনের সৃষ্টি। তারা ধর্মগ্রন্থ হচ্ছে এই পৃথিবীর বিভিন্ন সভ্যতার চিন্তাবিদদের চিন্তনের ফসল যুগ যুগ ধরে। এইরকমই একটি ধর্মগ্রন্থ আমার আসছে, এবং এই ধর্মগ্রন্থটি বলা হচ্ছে যে কেন আসছে, কারণ এই কারণে আসছে আজ 5,000 বা 10,000 বছর আগে যে ধর্মগ্রন্থ এসেছে তা কিন্তু সেই সময়ের জন্য, পরবর্তীকালে যে ধর্মগ্রন্থ এসেছে সেটারও জন্য। কারণ আপনি ভালো করেই জানেন যে মানুষের চিন্তনের যে বিবর্তনের ধারা তা কিন্তু যুগ যুগ ধরে আধুনিক হতে আছে। আজ টেকনোলজি 1G, 4G, 2G, 5G, 6G হতে আছে কেন? ট্রান্সফরমেশন, ইনোভেশন হচ্ছে কেন? কারণ আপগ্রেডেশন, আধুনিক সময়ের প্রয়োজন অনুযায়ী সমস্ত বিজ্ঞান, দর্শন, ইতিহাস, সংবিধান, রাজনীতি সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। তাই আজকে যে আমরা ক্লাস 10-এ বই পড়ছি ইংরেজির বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশনের, সেই বইগুলো তো হয়ে যেতে পারতো। অর্থাৎ সেগুলো তো ধরুন 500 বছর আগে লেখা ছিল। তাহলে এর মাঝে এত হাজার হাজার সাহিত্য কেন লেখা হলো? হাজার হাজার রাজনৈতিক বই, রাষ্ট্রবিজ্ঞান কেন লেখা হলো? হাজার হাজার ইতিহাস কেন লেখা হচ্ছে? হাজার হাজার নতুন নতুন বিজ্ঞান কেন আসছে? কারণ কোনো একটি নির্দিষ্ট ধারণা একাই সে কালজয়ীভাবে
সারা জীবন, অর্থাৎ এই যে 10,000 50 বছরের যে সভ্যতা দেখছেন এবং ভবিষ্যৎ পর্যন্ত তার কিন্তু প্রয়োজন, সে একাই কোনো নির্দিষ্ট সময় থেকে মেটাতে পারবে না, যেহেতু জীবন পরিবর্তনশীল, প্রকৃতি সর্বদা পরিবর্তনশীল। তাই এত কোটি কোটি আমার পেছনে যে বই দেখছেন আমার লাইব্রেরিতে, এই বইগুলো কেন লেখা হচ্ছে? কারণ যুগ যুগ ধরে শুধু মানুষের চিন্তন কিন্তু বিবর্তিত হতে চাইবে এবং হচ্ছে। তাই মানুষের আজ যা সত্য বলে মনে হচ্ছে, আজ যা নৈতিক বলে মনে হচ্ছে, আজ যা অনৈতিক বলে মনে হচ্ছে, আজ যা রাইট বলে মনে হচ্ছে, আজ যা রং বলে মনে হচ্ছে, তা আগামীতে কিন্তু এর বিবর্তন হবে, পরিবর্তন হবে এবং যুগ এর এটাই হচ্ছে ট্রেন্ড, ধারা। তাই নতুন বইয়ের দরকার, শুধু রাজনীতিতেই নয়, শুধু সমাজ গঠনেই নয়, শুধু আধ্যাত্মিকতাতেই নয়, ধর্মের ক্ষেত্রেও নতুন ধর্মগ্রন্থের প্রয়োজন। যেহেতু যুগে যুগে যেহেতু মানুষের প্রয়োজন অনুযায়ী সমস্ত কিছু আমরা টেকনোলজি সৃষ্টি করি, আমরা বিজ্ঞানের জন্ম দিই, আমরা দর্শনের জন্ম দিই, আমরা সাহিত্যের জন্ম দিই, তাহলে ধর্মগ্রন্থ ব্যতিক্রম কেন? তাই ধর্মগ্রন্থও কিন্তু আসবে যুগ উপযোগী, অর্থাৎ মানুষ এই যে যুগে বাস করছে সেই যুগের তার প্রয়োজনকে কিন্তু সে তুলে ধরবে এবং তাকে গাইড করবে। এবং এই ধর্মগ্রন্থটি আমার আসছে, সেই ধর্মগ্রন্থটির নাম হচ্ছে সাইলেন্স, নীরবতা, এ নিউ রিলিজিয়ান, একটি নতুন ধর্ম। এবং এই ধর্ম মানুষের আজকের জন্য, অর্থাৎ যেমন দেখছেন রায়ান মার্টিন বা পিকে দে সরকার বা হাজারো যে ইংলিশ গ্রামার বই দেখছেন, যুগে যুগে এগুলোর কিন্তু ট্রান্সফরমেশন ঘটছে, যেমন ভাষার পরিবর্তন হচ্ছে। তাই সমস্ত কিছু পরিবর্তনশীল। থ্যাংক ইউ।